হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আগের পর্বে দেখেছেন আমরা সোমনাথ মন্দির দর্শন করেছি এবং তার আশেপাশে কিছু সাইট সিন করেছি। আজকে আমরা সকাল সকাল সোমনাথ মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি দিউয়ের পথে। এই দিউ গুজরাটের ভেরাবল ও সোমনাথ থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। সকাল সকাল দিউয়ের পথে তো বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করা হয়নি, তো প্রচণ্ড খিদে পেয়েছে, তাই সবাই মিলেই দাঁড়ালাম এই ধাবাটায়। ধাবাটার নাম হচ্ছে হোটেল জালারাম। ড্রাইভার দাদা বললো খুব ভালো, এখানে নাকি খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়, লাঞ্চও পাওয়া যাবে। তো আমরা এখন আপাতত ব্রেকফাস্টটাই করব। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম দিউয়ের পথে। দিউ হলো ভারতের একটি সুন্দর সমুদ্র তীরবর্তী ছোট্ট শহর। এই দিউ একটি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত। এটি আরব সাগরের তীরে অবস্থিত এবং তার শান্ত পরিবেশ, পরিষ্কার সৈকত ও ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। আমরা এখন দিউয়ের প্রথম সাইট সিনে পৌঁছে গেছি। আমরা এখন আছি নাগোয়া বিচে। এই নাগোয়া বিচ দিউয়ের সবথেকে জনপ্রিয় ও সুন্দর সমুদ্র সৈকত। আপনারা চাইলে এখানে এসে বোটিংও করতে পারেন। এখানে বোটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এবার আমরা বেরিয়ে পড়লাম সেকেন্ড স্পটের দিকে। দিউতে এখন আমাদের সেকেন্ড স্পটে চলে এসেছি, গঙ্গেশ্বর টেম্পল। এই গঙ্গেশ্বর মহাদেব টেম্পলে 5টি শিবলিঙ্গ রয়েছে, যা সমুদ্রের জলের মধ্যে অবস্থিত। জোয়ারের সময় সমুদ্রের ঢেউ এসে শিবলিঙ্গগুলো স্পর্শ করে, যা এক অসাধারণ দৃশ্য। ভাটার সময় ভক্তরা কাছে গিয়ে পুজো করতে পারেন। বিশ্বাস করা হয় এই 5টি শিবলিঙ্গ পাণ্ডবরা নিজেরাই প্রতিষ্ঠা করেছিল।
সেন্ট পলস চার্চ, পর্তুগিজ স্থাপত্যের একটি পুরনো চার্চ। দিউতে আমাদের চতুর্থ সাইট সিন ফোর্ট। এই আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই পুরোটা ফোর্ট। ফোর্টে ঢোকার ঠিক বাঁদিকে তাকালেই দেখতে পাবেন পানিকোটা জেল। এই দুর্গটি 1600 শতকে পর্তুগিজরা তৈরি করেছিল। এটি মূলত শত্রুদের আক্রমণ থেকে দিউ শহরকে রক্ষা করার জন্য ব্যবহার করা হতো। পরে এটি জেল হিসাবেও ব্যবহার হয়, তাই অনেকে এটিকে পানিকোটা জেল বলে। ফোর্টে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 100 টাকা করে। ফোর্ট ঘোরার জন্য এখানে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে, এগুলোও বুক করতে পারেন। মাথা পিছু আপনার 50 রুপিস। দিউ ফোর্ট হলো দিউয়ের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক দুর্গ, যা আরব সাগরের তীরে অবস্থিত। এই দুর্গটি তার বিশাল আকার, শক্তিশালী প্রাচীর এবং সুন্দর সমুদ্রের দৃশ্যের জন্য পরিচিত। এই দুর্গটি 1535 সালে পর্তুগিজরা তৈরি করেছিল। এটি দিউ শহরকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়। পর্তুগিজরা প্রায় 400 বছর এই দুর্গ ব্যবহার করেছিল। এই জায়গাটি হলো তখনকার দিনের আদালত। এখানেই দোষীদের বিচার করা হতো। এদিকে আছে লাইট হাউস ফোর্টের। দুর্গের চারিদিকে বিশাল পাথরের প্রাচীর রয়েছে। ভিতরে রয়েছে কামান, লাইট হাউস এবং পুরনো ভবনের ধ্বংসাবশেষ। দুর্গের উপরে উঠে আরব সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায়।
দৈর্ঘ্যের উপরে উঠে এই সমুদ্রের দৃশ্য অসাধারণ। এবার আমাদের হোটেলে ফেরার পালা। দিউ ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। পরবর্তী ভিডিওতে দেখা হবে দ্বারকায়। সঙ্গে থাকবেন।